আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি শুরু করলাম হলো সকালে রোদ্দুর দিয়ে। সকালে ঘুম থেকে উঠেই ফজর নামাজ পড়ে নিয়েছি। এরপরে জানালার পর্দাগুলো সরিয়ে দিয়েছি। এই দেখি সূর্য মামা উঁকি মারতেছে। আর সূর্যি মামা সকালে দেখলে খুবই ভালো লাগে। আর সকালে রোদটা সবার জন্য খুবই ভালো। আর সকালে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে। আর ভিটামিন ডি সবার জন্য খুবই ভালো। আর সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত আমার বাসায় সারাদিন রোদটা লাগে। আর রোদ খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের দিনের জন্য। শীতের দিনে বাসায় রোদ আসলে সব দিকে আরাম লাগে। যাই হোক, এই তো এখন আমি আমার বেডরুমের ফার্নিচারগুলোকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা হলো আজকের ভিডিও, আর ওটা ছিল গতকালকের ভিডিও। আমি 2 দিনের ভিডিও একসাথে ক্লিপ করে নিয়ে ভিডিওটা তৈরি করে নিয়েছি। যাই হোক, কথা বলতে বলতে তো আমি ওয়ারড্রোবটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সমস্ত ফার্নিচার প্রতিদিনই মোছা লাগে, তা না হলে অনেক ধুলাবালি জমে যায়। আর বিশেষ করে হলো শীতের দিনের মধ্যে ফার্নিচারের উপরে অনেক ধুলাবালি পড়ে, কারণ বৃষ্টি হয় না, সেজন্য অনেক ধুলাবালি আসে। তারপর এখন আমার বাসাটা হলো রাস্তার ধারে, অনেক ধুলাবালি চলে আসে। যাই হোক, কথা বলতে বলতে এটা আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো দেখেন আমার বাসায় কত রোদ্দুরের কারণে আমি এখন পর্দাগুলো খুলতেই পারি না। বাসার ভিতরে অনেক রোদ্দুর চলে আসে, আর এখন রোদ্দুরটা অনেক গায়ে লাগে। যাই হোক, এই তো আমার বেডরুমটা গুছানো হয়ে গিয়েছে। আর এখন আমি ডাইনিং টেবিলটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে রোদ্দুরের কারণে পর্দাগুলোকে এখন আমি সরাইনি, পর্দাগুলো দিয়ে রেখেছি। আর আমার আগের ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা উঠে এখন নতুন টেবিল ক্লথ বিছিয়ে নিয়েছি। আর এখন আমার টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আর মাঝে মাঝে ছোট ছোট জিনিস দিয়ে রুমের লুকটা চেঞ্জ করা যায়, ছোট ছোট জিনিস দিয়ে সাজালে লুকটা অন্যরকম সুন্দর লাগে। যাই হোক, এরপরে এই তো আমি এখন পুরো রুমটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাড়ু দিলে কি হবে, কতক্ষণ পরে অনেক ময়লা হয়ে যায়। আর আমার ছেলে খুবই দুষ্টামি করে। আর ইদানিং বাসার ভিতর এখন অনেক ধুলাবালি আসে। আর যেহেতু শীতকালের মধ্যে বাসার ভিতরে অনেক ধুলাবালি থাকে। তারপরে আবার রাস্তার ধারে আমার বাসা, তারপরে 6 তলার উপরে অনেক ধুলাবালি চলে আসে। আর সারাদিনে কতক্ষণ পর পর রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয়। আর কালকে আমার বাসায় অনেক মেহমান এসেছিল, সাথে বাচ্চা কাচ্চারাও এসেছিল, তারা অনেক দুষ্টামি করেছে। তারপরে আমি হালকা পাতলা করে রাতে ঝাড়ু দিয়ে একটু মুছে নিয়েছি। এরপরে এই তো এখন চুলায় রান্না বসিয়ে আমি পুরো রুমগুলোকে গুছিয়ে রুমগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি এদিকে কাজ করতেছি, আর আমার ছেলে খুবই দুষ্টামি করতেছে। আর আমার ছেলে খুবই দুষ্টামি করে, কি করব, আমার ছেলের দুষ্টামি আমার একদমই ভালো লাগে না। ও খুব দুষ্টামি করে, তারপরে কি করব, ওর সাথে বাসায় একরকম যুদ্ধ করে আমি চলতেছি। আর আমি এখন যে ভয়েস দিচ্ছি তারপরও আমার ছেলে আমার সাথে অনেক দুষ্টামি করতেছে। আর আমার সাথে বসে বসে অনেক দুষ্টামি করতেছে আর নড়াচড়া করতেছে। আর আমি ওকে বারবার বলতেছি যে দুষ্টামি করো না, আম্মু ভয়েস দিতেছি। ও যখন সজাগ থাকে তখন ভয়েস দিতে গেলে আমার খুব কষ্ট হয়, অনেক কষ্ট করে ভয়েস দেয়। আর যখন আমি দুপুরে খাইয়ে ঘুম পাড়িয়ে বিকেলে ভয়েস দিই তখন সহজভাবে দিতে পারি।
যাই হোক, কথা বলতে বলতে তো আমি সমস্ত রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঝাড়ু দেওয়ার পর দেখতে খুবই ভালো লাগতেছে। আর এটা হলো এর আগের দিনের ভিডিও। আমি 2 দিন মিলে ভিডিওটা তৈরি করে নিয়েছি। আর আজকে আমি শিং মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব। আমি অফ ক্যামেরায় মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এখন এই তো কলাগুলোকে মশলার ভিতরে কষিয়ে নিব। আর শিং মাছ দিয়ে কলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। শিং মাছ আর কলা আমাদের জন্য খুবই একটা উপকারী খাবার, স্বাস্থ্যকর জিনিস। শীত আসলে বিশেষ করে আমি শিং মাছ আর কলা দিয়ে রান্না করি। যাই হোক, এই তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে। আর কলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, যেহেতু একটা নরম সবজি। মশলার ভিতরে অল্প কিছুক্ষণ কষালে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দেয়। আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ, তরকারিটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। যাই হোক, এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলে দেখেন খুব দুষ্টামি করতেছে, আর র্যাকটা এদিকে খুলে র্যাকের জিনিসপত্র দিয়ে খেলাধুলা করতেছে। আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার ছেলে দেখে ফেলেছে, তারপরে যে বলতেছে আম্মু রাখো। এরপরে এই তো এখন আমি শুটকি তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে আমি মূলা, আলু, সিম দিয়ে শুটকি রান্না করব। আর শুটকি আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। শুটকি মাছের তরকারি হলে আমার আর কিছু লাগে না, আমি শুটকি মাছের তরকারি দিয়ে খেয়ে নিই। আর মাছ মাংস আমার কাছে একদমই ভালো লাগে না। আর এখন তো শীতকাল আসতেছে, আর শীতকালের মধ্যে শাকসবজি বেশি পাওয়া যায়। আর এখনই আমি শুটকিটা বেশি রান্না করে খাই। আর শাকসবজি থেকে এখন শুটকির দাম অনেক বেশি। আর সব কিছুর দাম যে এত বাড়তেছে, তারপরে মানুষ না খেয়ে থাকতেছে না। যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী সবাই খাওয়ার চেষ্টা করতেছে, চলার চেষ্টা করতেছে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। আর এখন তরকারিগুলোকে এখন সার্ভ করে নিচ্ছি। আর শীতকাল আসলে দিন খুব ছোট হয়ে যায়, কখন যে কাজকর্ম করতে করতে দুপুর হয়ে যায়, দুপুরের খাবার খেতে খেতে আবার আসরের সময় হয়ে যায়। তাই খুব ভোরে উঠে সংসারের সমস্ত কাজগুলো করতে পারলে শীতের দিনের মধ্যে আয় বরকত পাওয়া যায়। যাই হোক, সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।